আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চুটকি পিঠা বা চুটকি সেমাই, যেটা আমরা ঘরেই খুব সহজে তৈরি করতে পারি। সচরাচর প্রায় কিন্তু আমরা এটা কিনে খাই, কারণ ঘরে অতটা সময় থাকে না তৈরি করার। যদি আমরা একটু চেষ্টা করি, বাসায় কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি করতে পারবো স্বাস্থ্যসম্মত পরিবেশে। সো এই পিঠাটা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আমি পিঠাটার ডো কিভাবে তৈরি করি সেটা দেখাচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি প্রায় 1 টেবিল চামচের থেকে একটু পরিমাণ বেশি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে এখানে নর্মাল টেম্পারেচারের অল্প অল্প একটু পানি দিচ্ছি এবং সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, বারবার অল্প অল্প করে দিচ্ছি এবং মেখে নিচ্ছি। একবারে বেশি দিয়ে দিলে কিন্তু ডোটা বেশি অতিরিক্ত নরম হয়ে যাবে। সো অল্প অল্প দিয়ে এভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে আছে। এটা মেখে নিতে নিতে কিন্তু একদম এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। দেখুন এখন কিন্তু আর আমার হাতে লেগে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ডোটা একদম রেডি। এখন আমি এই পিঠাটা তৈরি করে নিব। ভিউয়ার্স, যখন আপনারা এই পিঠাটা তৈরি করবেন, এরকম অল্প পরিমাণ ডো দিয়ে তারপর পিঠাটা তৈরি করবেন। আর যদি কয়েকজন একসাথে তৈরি করেন বা গল্প করছেন, অবশ্য সময় আছে, তখন মিলে একটু বেশি পরিমাণে তৈরি করে সবাই একসাথে অনেকক্ষণ তৈরি করলে দেখবেন পিঠাগুলো বানানো হয়ে যাবে। এই দেখুন আমি পিঠাগুলো বানানো শুরু করেছি। একদম সামান্য অল্প একটু নিতে হবে। এভাবে নিয়ে 2 আঙ্গুলের সাহায্যে এভাবে জাস্ট 2-3টে এভাবে ডলে নিলেই কিন্তু চুটকি পিঠা হয়ে গেল। দেখুন এক চান্সে এমন আছে হবে না, আপনি কত কিছুক্ষণ তৈরি করতে করতেই কিন্তু হাতে একটা শেপ এসে যাবে যে কতটুকু পরিমাণে নিলে এই চুটকি সেমাইটা ঠিক মতো হবে। বড় বড় করলে কিন্তু এটা সেদ্ধ করার পর অনেক বড় হয়ে যাবে ফুলে। সো চেষ্টা করবেন একটু ছোট ছোট করে তৈরি করার, তাহলে দেখতে খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবং এভাবে ছড়িয়ে রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এই পিঠাগুলো কিন্তু একদিনেই তৈরি করিনি, এরকম অল্প অল্প ডো তৈরি করে আমি 1 দিন 2 দিন 3 দিন এভাবে অল্প অল্প করে রোদ্রে দিয়ে শুকিয়ে প্রতিদিন একটু একটু করে তৈরি করে এতগুলো করেছি। সো আপনারা ইনশাল্লাহ এভাবে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে শুকিয়ে গেছে। মিনিমাম 2-3 দিন রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন। নিয়ে আপনারা যদি সারা বছর সংরক্ষণ করতে চান, সেই পর্যায়ে এভাবে শুকনো অবস্থায় কন্টেনারে, একটা টাইট কন্টেনারে রেখে দেবেন এবং যখন যখন প্রয়োজন হবে পরিমাণ মতো নিয়ে আবার ঢাকনাটা ভালোভাবে আটকে দেবেন। আজকে আমি যতটুকু পরিমাণ রান্না করব সেতটুকু নিয়ে বাকিগুলো আমি বক্সে করে রেখে দিচ্ছি। এখানে শুকনো একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতেই আমি পিঠাগুলো একটু হালকা টেলে নেব। এখানে প্রায় 1/2 কাপের মতো পিঠা আছে, চুই পিঠা আছে। এবার এবার ভালোভাবে নেড়েচেড়ে, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে আছে, বারবার নেড়েচেড়ে আমি হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। এগুলো চুলায় বসিয়ে দিয়ে সরে গেলে চলবে না, বারবার অনবরত নেড়ে যেতে হবে। তা না হলে কিন্তু নিচে যে পিঠাটা থাকবে সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্রে আলাদাভাবে ঢেলে নিয়েছি। কখনোই পিঠাগুলো ভাজার পরে কিন্তু গরম কড়াইতে রেখে দেবেন না। এই পর্যায়ে কিন্তু যেগুলো নিচে থাকবে কড়াইয়ের নিচে সেগুলো কিন্তু পুড়ে যাবে। সো ভাজা হলেই সাথে সাথে অন্য একটা পাত্রে এভাবে ছড়িয়ে রাখতে হবে। আমি ছড়িয়ে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে আমি দুধের যে শিরাটা সেটা রেডি করে নিচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি প্রায় 1.5 লিটার পরিমাণ ঘন গরুর দুধ। আপনারা চাইলে এখানে সমপরিমাণে পানি নিয়ে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন। এই পিঠার জন্য কিন্তু দুধের শিরাটা একটু ঘন করতে হবে। সো আমি একটু দুধটা জাল দিয়ে কিছুক্ষণ একটু ঘন করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো নারকেল কোড়ানো এবং 2-3টি এলাচ, 2টি দারচিনি এবং 2-3টি তেজপাতা। এবার এগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে।
দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার দুধটাকে একটু ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ, এখানে প্রায় হাফ কাপের মতো গুঁড়ো দুধ আছে, আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টেস্ট একটু বাড়ানোর জন্য আপনারা এখানে চিনি কম দিয়ে সেখানে কনডেন্সড মিল্ক অথবা ক্রিম বা দুধের যে সরটা থাকে সেটাও দিতে পারেন, এতে কিন্তু পিঠার স্বাদ বা সেমাইয়ের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমাদের মা নানিরা যেভাবে তৈরি করে আমি কিন্তু আজকে সেভাবেই তৈরি করে দেখাচ্ছি, অতি সাধারণভাবে। এদিকে দুধটা জাল হতে হতে আমি পিঠাটা একটু প্রসেস করে নিচ্ছি। আমি যে চুই পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন নর্মাল টেম্পারেচারের একটু বেশি পরিমাণে পানি নিয়েছি। এই পানির মধ্যেই আমি পিঠাগুলো একটু ধুয়ে নেব। ভয় পাওয়ার কিছু নেই, পানির মধ্যে দিলে কিন্তু পিঠাগুলো গলে যাবে না, যেহেতু এটা রোদে শুকানো এবং আবার তেলে নিয়েছি। এভাবে ধুয়ে নিলে, আমি যে রোদে শুকাতে দিয়েছি, আমি কিন্তু রোদে যখন শুকাতে দিয়েছি তখন কিন্তু মশারি, হালকা পাতলা জাল অথবা বড় চালনি দিয়ে ঢেকে দিয়েছি, যাতে পাখি না খেতে পারে বা বেশি বড় ময়লা উড়ে না আসতে পারে। তারপরও বাতাসের সাথে হালকা পাতলা ময়লা থাকে, সেটা ধুয়ে ফেলার জন্যই কিন্তু এভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে আমি একটা স্টেনারে পানিটা ছেঁকে নিয়েছি। পানিতে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখিনি, জাস্ট পানিতে 2 বার করে এভাবে পানিটা পাল্টে পাল্টে তারপরে স্টেনারে ঝরিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি পিঠাটা। পিঠাগুলো দেওয়ার পরপরই কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে, চাকা ধরে যাবে। দেখতে পাচ্ছেন আমি যে নেড়ে দিচ্ছি, পিঠাটা কিন্তু সহজে বেশি দেখা যাচ্ছে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। স্বাদমতো মানে আপনি যদি যেরকম লবণ খেতে পছন্দ করেন মিষ্টি অনুযায়ী সেইভাবেই দেবেন। আমি হাফ চা চামচের থেকেও একটু বেশি পরিমাণ দিয়েছি। আমি যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণটা দেয়াটা পছন্দ করি, সো এজন্য দিয়েছি। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি, যে যতক্ষণ না সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই আমি অন্যান্য উপকরণগুলো দিব। একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু পরপর চুলাটা সেমাইটা একটু নেড়েচেড়ে দিতে হবে, আর চুলাটা কিন্তু মিডিয়াম লো হিটে আছে। এবার চেক করে নিচ্ছি যে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু এটা রোদে শুকানো, এজন্য আর একটু টেলে নেওয়া, এজন্য কিন্তু একটু পিঠাটা শক্ত থাকে, সেদ্ধ হতে একটু সময় লাগে। সো সেভাবেই দেখে নিচ্ছি। পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো এখানে চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ দেবেন। আমি কিন্তু এখানে খেজুরের গুড়টাও অ্যাড করব। বেশি পরিমাণ খেজুরের গুড়টা অ্যাড করছি না, কারণ খেজুরের গুড়টা বেশি পরিমাণ দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। একটু অল্প পরিমাণে দেব, ফ্লেভারও হবে আর খুব সুন্দর কালারও আসবে। বেশি পরিমাণ দিলে কিন্তু সেমাইটা একদম কালচে বর্ণের হয়ে যাবে। সো কালারটাকে ঠিক রাখার জন্যই কিন্তু আমি খেজুরের গুড়টা কম দিচ্ছি। এই পর্যায়ে সেমাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এবার আমি এক্সট্রা যে মশলাগুলো আমি দিয়েছি এখানে, যে তেজপাতা, দারচিনি, এলাচি, সেগুলোই আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে মশলাগুলো ভালো লাগে না। অনেকেই আছেন আপনারা আপু, আপনাদের পছন্দ হয় না। আমার কাছেও কিন্তু ভালো লাগে না খাবার সময় এই মশলাগুলো মুখে পড়লে। সো আমি এজন্য এভাবে তুলে ফেলে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি কিন্তু খেজুরের গুড়টা হালকা একটু পানি দিয়ে জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি, এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যখন বলকটা আসবে সেই মুহূর্তে খেজুরের গুড়টা দেবেন না দুধের মধ্যে, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এভাবে যদি চুলাটা বন্ধ অবস্থায় খেজুরের গুড়টা মিক্সড করে নেন, তাহলে কিন্তু আর এই সম্ভাবনাটা থাকে না, সমস্যাটা আর হবে না। আপনার সুন্দর মতো গুড়টাও জাল করা হয়ে যাবে আগে, এবং পরবর্তীতে এভাবে যে কোনো দুধের শিরা বা পিঠায় এভাবে মিক্সড করে দিলে সুন্দর মতো আবার খেতে পারবেন। দুধটা ফেটেও যাবে না, ছানা ধরে যাবে না।
মিক্সড করা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি সেমাইটা একদম রেডি হয়ে গেছে। পিঠাটা কিন্তু একদম রেডি। আমি এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন বা একটু দেরিতে খান বা তৈরি করে রেখে দিতে চান পরের দিনের জন্য, তাহলে সে পর্যায়ে কিন্তু পানির পরিমাণটা, দুধের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে, আর একটু পাতলা রাখতে হবে। আমি যেহেতু এখনই সার্ভিং বলে বেড়ে নিব এবং এখনই এটা খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, এই জন্য আমি একটু ঘন করে এটা নামাচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু একদম রেডি। আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটা ভালো লেগেছে। আর আরেকটা কথা, এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা সোক করে নেয় যে শিরাটা আছে। সো আপনারা আরেকটু পাতলা রাখার চেষ্টা করবেন দুধটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দেবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ছোট পরিবারটাকে বড় হতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।